সত্যিই কি দুর্ধর্ষ ম্যাচ রে বাবা, দেখলেই যেন হার্ট অ্যাটাক এসে যাবে। যারা মোবাইলের স্ক্রিনে কিংবা টিভির পর্দায় ম্যাচটি দেখছিল অবশ্যই তাদের হাতের নখগুলো মনে হয় বেঁচে নেই। জস বাটলারেরও এমনই অবস্থা হয়েছিল। ম্যাচটি একবার গড়িয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার দিকে, একবার ইংল্যান্ডের দিকে। এজন্যই বলে ক্রিকেট অনিশ্চয়তার খেলা। কোথাকার ম্যাচ কোথায় নিয়ে গিয়ে দাঁড় করালো সাউথ আফ্রিকা। টি-20 বিশ্বকাপের সুপার 8-এর ম্যাচ টান টান উত্তেজনার মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে পরাজিত করল। 7 রানে বিশাল ব্যবধানে জিতে গেল প্রোটিয়া বাহিনী। এই জেতার নেপথ্য কারিগর হলেন কুইন্টন ডিকক। দুর্ধর্ষ ব্যাটিং করলেন কুইন্টন ডিকক, আর পাশে কাগিসো রবাডার দুর্দান্ত বোলিং। হ্যারি ব্রুক এবং লিয়াম লিভিংস্টন জানের বাজি রেখেও ইংল্যান্ডকে জেতাতে পারল না। এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার, কিন্তু তার সিদ্ধান্তে বুমরাং করে দেয় দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডিকক। শুরু থেকেই ডিককের দুর্ধর্ষ ব্যাটিংয়ের চাপে পড়ে যায় ইংরেজ বোলাররা। আর এক ওপেনার রেজা হেনরিক্স ধরে খেললেন, কিন্তু ধরে খেলেও তিনি বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। 19 রানের মাথায় রেজা হেনরিক্স আউট হয়ে যান। এর কিছুক্ষণ পর কুইন্টন ডিককও আউট হয়ে যান। 4টি 4 এবং 4টি বিশাল ছক্কার সাহায্যে 38 বলে 65 রান করেন ডিকক। তবে শুরুর সেই দাপট কিন্তু ধরে রাখতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দ্রুত হেনরি ক্লাসেনকে হারায় দক্ষিণ আফ্রিকা। এদিন রান পাননি ইডেন মাকরাম। 2 বলে 1 রান করে আউট হন মাকরাম। তবে দক্ষিণ আফ্রিকার ত্রাতা হয়ে দাঁড়ান অভিজ্ঞ ব্যাটসম্যান ডেভিড মিলার। মারেন 4টি 4 এবং 2টি ছক্কার সাহায্যে 28 বলে 43 রান করেন মিলার। তাদের নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 163 রান তোলে দক্ষিণ আফ্রিকা। পিচের বিচার করলে 164 রান খুব একটা বেশি রান নয়, কিন্তু ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যানই হাত খুলে খেলতে পারেনি। কিন্তু পিচে বল থেমে আসছিল, আর সেটা দেখেই দক্ষিণ আফ্রিকার বোলাররা পরিকল্পনা মাফিক বল করা শুরু করেন। জোরে বল করার বদলে তারা স্লো বল করা শুরু করলেন। ব্যাস, আর তাতেই কাজ হয়ে গেল দক্ষিণ আফ্রিকার। বড় শট খেলার কোনো সুযোগই পায়নি ইংল্যান্ডের ব্যাটসম্যানেরা। তাই তো 5 ওভার থেকে 12 ওভার পর্যন্ত কোনো 4-6 মারতে পারেনি ইংল্যান্ড। তারপরেও ধারাবাহিকভাবে বড় শট খেলতে গিয়েই একের পর এক উইকেট হারায় ইংল্যান্ড। 61 রানের মধ্যে 4 উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যায় ইংল্যান্ড। সেখান থেকে খেলা ধরেন হ্যারি ব্রুক এবং সাথে লিয়াম লিভিংস্টন। আগ্রাসী মেজাজে ব্যাটিং করে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। শেষ 4 ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল 46 রান। দক্ষিণ আফ্রিকার বোলার ওটনিয়াল ব্যাটসম্যান 17তম ওভারে 21 রান দেন। তখনই জয়ের গন্ধ পেয়ে যায় ইংল্যান্ড, কিন্তু সে আশাতে জল ঢেলে দেন কাগিসো রবাডা। 18তম ওভারে লিয়াম লিভিংস্টনকে 33 রানে আউট করেন তিনি। সেই ওভারে দেন মাত্র 4 রান, আর পরের ওভারে মার্কো জনসন দেন মাত্র 7 রান। শেষ 6 বলে ইংল্যান্ডের দরকার ছিল 14 রান। ওভারের প্রথম বলেই হ্যারি ব্রুককে আউট করেন হেনরি নোকেও। মিড অন থেকে অনেকখানি দৌড়ে দুর্দান্ত ক্যাচ নেন অধিনায়ক এডেন মাকরাম। তৃতীয় বলে অবশ্য স্যাম কারান 4 মারেন, কিন্তু পরের 2 বলে 1 রান হতেই জয় নিশ্চিত করে ফেলে দক্ষিণ আফ্রিকা।